আমরা আজকে সি প্রোগ্রামিং এর ধারার যোগফল এর জন্য একটি প্রোগ্রাম আপনাদেরকে দেখাবো ভিউয়ার্স। তো বিভিন্ন ধরনের ধারা সি প্রোগ্রামিং এ থাকে, যে প্রবলেমগুলো তো আমরা আজকে খুব সহজে কিভাবে সকল ধারাগুলো যোগ করা যায়, এর টেকনিকটা কি সেটা আপনাদেরকে আমরা 5 মিনিটের মধ্যে ঝটপট শিখিয়ে দিব। তো যারা সি প্রোগ্রামিং একেবারে নতুন তাদের জন্য আজকের সি প্রোগ্রামিংটা, আশা করি আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত এই আমাদের সাথেই থাকবেন। তো শুরু করা যাক। প্রথমে সি প্রোগ্রামিং এর ধারার যোগফল বের করার জন্য আমাদের একটা কাউন্টার দরকার হবে, যে ধারার পদ সংখ্যাগুলো কত। একটা দরকার হবে যে ধারার যোগফল রাখার জন্য, যেমন সাম, এটা আমরা একটা কিওয়ার্ড অথবা ভেরিয়েবল আমরা নিয়ে নিলাম। এবং আরেকটি দরকার হবে ধারার শেষ পদ, অর্থাৎ সর্বশেষ কত পর্যন্ত আমরা ধারাকে যোগ করব। এই জন্য আমরা এখানে একটা কাউন্টার আই এবং সাম ইজ ইকুয়াল টু 0 রাখলাম আগে, এবং যোগ সর্বশেষ পদ অর্থাৎ শেষ পদ n, এটাকে আমরা ডিক্লেয়ার করে নিলাম। তো এখন ইউজারের কাছ থেকে প্রথমে আমরা ধারার সর্বশেষ পদটাকে আমরা চেয়ে নিব, যে সর্বশেষ কত পর্যন্ত আমরা ধারা যোগফল বের করব, এটা আমরা চেয়ে নিব। এর আগে আমরা যেটা করব, যে ধারার প্রথম যে সংখ্যাটা, পদ সংখ্যা, প্রথম সংখ্যাটাকে আমরা, যেটা আই, সেটাকেও ডিক্লেয়ার করে রাখবো, যে আই এর মানটাকে আমরা কত থেকে শুরু করব। তো আমরা এখানে আই এর মানটা 1 থেকে আমরা শুরু করব, যে ধারার প্রথম পদ সম্ভবত 1 এটাই থাকে। তো এটা আমরা নিয়ে নিলাম। তো এখন একটি লুপ নিয়ে নিব, হোয়াইল লুপ, যে ধারার প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত পদ সংখ্যাগুলোকে সে কাউন্ট করবে, এবং কাউন্ট করে প্রত্যেকটা পদের সংখ্যাকে যোগ করে সামের ভিতরে রেখে দিবে। এই জন্য আমরা হোয়াইল লুপ নিয়ে নিলাম। হোয়াইল লুপটা শর্ত হবে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পদের সংখ্যাগুলোকে সে কাউন্ট করবে। আই ইজ ইকুয়াল টু লেস দেন এর ইকুয়াল টু n, এটা আমরা করে নিলাম। এরপর যেটা করব, যে হোয়াইলের ভিতরে সাম ইকুয়াল টু, আমরা ওই ধারার যোগফলটাকে সামের ভিতরে এবং আইটাকে সামের সাথে যোগফল করে দেন সামটা বের করব। এটা চলতে থাকবে যতক্ষণ শেষ পদ পর্যন্ত আসবে, এটা যোগফল বের করতে থাকবে। আর এখানে কাউন্টার হিসাবে অর্থাৎ আই এর মান 1 থেকে 1 করে করে বাড়বে। আমরা যেহেতু ধারাটা আমাদের 1 2 3 4 5 এরকম n পর্যন্ত আমরা যোগফল বের করব, এই জন্য 1 থেকে শুরু করে একেবারে n পর্যন্ত যাবে এবং 1 1 করে বাড়তে থাকবে। তারপর যেটা করব, আমরা এই সামটাকে সর্বশেষ প্রিন্ট করে নিব। তো প্রিন্ট করার জন্য আমরা এখানে নিয়ে নিলাম, যে printf n, এই nটাকে আমরা এখন প্রিন্ট করে নিব। প্রিন্ট করার পরে আমরা এটাকে আউটপুট হিসেবে ফলাফলটাকে আমরা বের করব। তো রিটার্ন দিয়ে আমরা এটাকে প্রোগ্রামটা শেষ করে দেই। তো রিটার্নটা 0 করে দিব। রিটার্ন 0 মানে হলো যে এখানে আর কোনো প্রোগ্রাম সাকসেসফুলি আমরা এক্সিকিউট করতে পারবো। রান করে আগে একটু সেভ করে নেই প্রোগ্রামটা। আমরা প্রোগ্রামের নাম দিলাম সিরিজ নামে, এটা সেভ করে রাখলাম। এরপর আমরা রান করব। তো দেখি রান করে
আমাদের প্রোগ্রামটা ঠিকঠাক মতো হয়েছে কিনা রান করলাম এখন। তো সিরিজে আমরা সর্বশেষ লাস্ট n এর মানটা আমরা নিয়ে নিব, সর্বশেষ পদ কোনটা, এটা n এর মান এখানে ইনপুট নিলাম 5।